গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জেপি ফিলিং স্টেশনের সামনে বিক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা মহাসড়ক অবরোধ করে রাখে। তেল না পেয়ে তারা এই মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়লে যাত্রীরা দুর্ভোগের কবলে পড়ে। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বিক্ষুব্ধ মোটরসাইকেল চালকদের অভিযোগ, হেলমেট ছাড়া তেল দিবে না। সেইখান থেকে লোকাল মার্কেটের লোকজন কিভাবে তেল পায় এবং কি কারণে আমাদের 200 টাকা লিটার তেল কেনা লাগবে বাইরের মার্কেট থেকে, এটা হলো আমার প্রশ্ন। এখানে এখন প্রশাসন আসবে, আসে আমাদের সম্মুখে এখানে পাম্পে আসলে তেল আছে কিনা এটা মাপবে, আমরা দেখব, স্যাটিসফাই হব। যদি না থাকে আমরা চলে যাব, কোনো সমস্যা নাই। তেল থাকলে সবাইকে রেশনাইজ পদ্ধতিতে তেল দিতে হবে, 200 হোক 100 হোক যেভাবে হোক তেল দেওয়া লাগবে, এটা হলো আমাদের কথা। আসলে দেখেন বাইরে লিটার মানে ট্যাঙ্কি তেল বিক্রি হচ্ছে। এই তেলগুলো কোথা থেকে আসতেছে? তারা 250-300 টাকা লিটার তেল বিক্রি করতেছে, নিশ্চয়ই এগুলো পাম্প থেকে যাচ্ছে। তাছাড়া বাইরে কিভাবে এত তেল এইভাবে যোগান দিচ্ছে তারা? আমরা এখানে আসছি গত রাত্রে, ওখানে প্রচুর তেল এখানে মানুষকে দেওয়া হয়েছে এবং অনেক ট্যাঙ্কিওয়ালা লোক এখানে আসছে, তাদেরকে তেল দিচ্ছে। আর আমরা সাধারণ লোক আসলে তেল পাচ্ছি না, তা আমরা কোথায় যাব? তা আমাদের আসলে উপায় নেই। আমরা চাই প্রশাসনের লোক আসুক, আমাদের কথা শুনুক, আমরা চলে যাবো এখান থেকে। কয়টা পাম্পে এরকম ঘুরেছেন তেল পাননি? মিনিমাম আমি 5টা পাম্পে তেল এইভাবে করে আসতেছে। এইদিকে সেই আপনাদের ওইটা আপনার মাঠেরহাট থেকে শুরু করে এখানকার পলাশবাড়ি তো প্রত্যেকটা পাম্প বন্ধ কেন রাতে? তাহলে এই তেলগুলো কোথা থেকে বাইরে আমরা চলে যাচ্ছে? আর কোথায় আমরা বাইরে থেকে তেলগুলো এইভাবে পাচ্ছি? নিশ্চয়ই এরা দেয়, না হলে তো বাইরে ভাবে তেল পাওয়া যাইতো না। আমরা চাই প্রশাসনের লোক আসুক। 25 সালের 5 আগস্ট এই সিন্ডিকেট ভাঙার জন্য সরকার পরিবর্তন ঘটানোর কথা, ঠিক কিনা? তাহলে ওই সরকার পরিবর্তনের পর আমরা দেয়াল জুলুম খাটিয়ে সরকার পরিবর্তন করে বিএনপির হাতে তুলে দিলাম, যাতে সরকার পরিবর্তনের সুফল আমরা ভোগ করতে পারি। সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী মুখে শুধু সংসদে বড় বড় কথা, এক গোবিন্দগঞ্জ এক গাইবান্ধা জেলায় যত সিন্ডিকেট এর সমাধান করবে কে? আমাদের গাইবান্ধা জেলায় 5 জন এমপি, 5 জনই একবার ধর্মীয় লোক। আপনি এখানে কেন দাঁড়াইছেন ভাই? এখানে কেন আমরা এখানে দাঁড়াচ্ছি গত 2 দিন থেকে। আমি তেলের পাম্পে এসেছি, তেল আছে কি না এর জন্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে বলে আমাদের চোখে পড়তেছে না। কোনো পুলিশ প্রশাসন নেই, কোনো ম্যাজিস্ট্রেট নেই, কোনো কিচ্ছুই নেই। আমরা অনেক জুলুমের শিকার হচ্ছে শুধু এই মোটরসাইকেল আলানা, যারা এই যে চোরা চালান কারবারি। এখান থেকে 1-1.5 কিলোমিটার আশপাশে যান, 1 লিটার তেল 200 টাকা, 300 টাকা, 180 নিচে নয়। ওরা তেল পায় কোথায়? তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী গোটাল দেশব্যাপী এর পদক্ষেপ নিচ্ছে না কেন? আমাদের পেট্রোল অকটেন এটা কোনো বিদেশ থেকে নিয়ে আসা হয় না, এটা গ্যাসেরই একটা রিফাইন। তাহলে তেলের ঘাটতি কোথায়? ডিজেলের ঘাটতি হতে পারে, পেট্রোলের অকটেনের ঘাটতি হবে কেন? সরকার পদক্ষেপ নিচ্ছে কি? শুধু আবল তাবল নিউজ। মিডিয়াও আমাদের পক্ষে নয়, জনগণের পক্ষে নয়। যে যাই যখন মিডিয়াকে তোহফা দেয়, হাদিয়া দেয়, মিডিয়া তার পক্ষে নিউজ করে, জনগণের পক্ষে মিডিয়াও নিউজ করে না। আমি কি মিথ্যা কথা বলছি? যতক্ষণ পর্যন্ত তেলের সুষ্ঠু সমাধান পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট না আসবে ততক্ষণ এই অবরোধ থাকবে। আপনারা রাজি আছেন? দ্রুত মিডিয়ার দায়িত্ব এলে এই সংবাদ প্রশাসনের কাছে পৌঁছে দেয়, এটা আমাদের জোরালো দাবি। তেলের অভাব নাই, এরা সিন্ডিকেট করে তেল দোকানে দেয়, কিন্তু আমাদেরকে তেল দেওয়া হচ্ছে না। কি অপরাধ আমাদের? আজ 12টার পরে তেলের সিরিয়াল বাজা যায়, এখানে ড্রামকে ড্রাম চলে আসে, কিন্তু আমরা এখানে গাড়ি নিয়ে এসে তেল পাচ্ছি না। এখন আপনারা অবরোধটা কতক্ষণ চালাবেন? আমাদের সমাধান না বন্ধ, আমাদেরকে তেল না দেওয়া বন্ধ, এই অবরোধ চলবে। আমরা চাচ্ছি প্রশাসনের লোক আসুক, বুঝছেন?